নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। এরকম ক্রাঞ্চি পরোটার জন্য রেডি করছি। আমি তার জন্য প্রথম ময়দাটা মাখবো। ময়দাটা মাখার জন্য আমি জলটা গরমে বসিয়ে দিলাম। গরম জলে ময়দাটা মাখবো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো যতটা তোমাদের যেরকম লাগবে সেরকম তোমরা ময়দাটা ইউজ করো। আটা ময়দা মিশিয়েও হয়, তা আমি শুধু ময়দাতে করলে দেখতেও ভালো হয় আর তেলটা একটু কম টানে, আটাতে একটু তেল বেশি টানে। তার জন্য আমি শুধু ময়দাতেই করছি। মোটামুটি 3 বাটি মতো আমি ময়দা নিলাম। এর সাথে নেব লবণ, নেব সামান্য, চিনি দেব একটু, আর হালকা একটু চিনি দেব, আর দিলাম এটা ছোট চামচের হাফ চামচ মতো আমি বেকিং পাউডারটা দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে মেশাতে হবে। ময়দাটা বেশ খানিকক্ষণ ধরে, তেলটা দেওয়ার আগে ভালো করে মিশিয়ে নেবো বেশ খানিকক্ষণ ধরে। এবার আমি তেল দেব। তেলটা আমি হাত মেপেই দিই, তোমরা যে যেভাবে অভ্যস্ত, কারো স্পুন থাকলে সেইভাবেই সে দেয়, আমি হাত মেপে এইভাবেই দিই। আমার 3 বাটি ময়দাতে মোটামুটি 3 হাত মতোই তেল লাগবে। আমি প্রথমে দুটো দিলাম, দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। এবার নিতে নিতেই বুঝতে পারবে তোমরা তেলের পরিমাণটা। কিভাবে বুঝবে বলি, তোমরা ডেলা করবে ময়দাটাকে, যখন দেখবে ডেলা ভেঙে যাচ্ছে তখনই বুঝবে আরও তেল লাগবে। বিশেষ করে পরোটার ক্ষেত্রে, লুচির ক্ষেত্রে হলে সামান্য একটু লাগবে তখন, আর পরোটার ক্ষেত্রে হলে একটু বেশিই লাগবে, কারণ ভেঙে যাওয়া চলবে না, বেশ আপনা থেকে ভাঙবে না। তুমি যখন চেষ্টা করে তোমরা ভাঙবে তখনই ভাঙবে সেটা, সেই অবস্থায় ময়দাটা মাখাটা। তোমরা যারা নতুন আছো তারা ভালো করে ময়দা মাখা বা আটা মাখা যেভাবেই হোক এগুলো ভালো করে ফলো করো, এগুলো স্কিপ করো। অনেকেই নতুন থাকো আমার চ্যানেলে, বা যারা ঘুরে দেখো ইউটিউব চ্যানেল, তারা অবশ্যই বুঝতে পারবে। এবার জল, আমি গরম জল দেব। গরম জল আমি অল্প অল্প করে দেবো, একবারে অনেক জল বন্ধুরা তোমরা ঢেলে দেবে না, তাহলে কিন্তু ময়দা মাখাটা পাতলা হয়ে যাবে বা নরম হয়ে যাবে। পাতলার থেকে নরম হয়ে গেলে খুব সমস্যা হবে। এইভাবে মাখলে ময়দাটা একদম নিখুঁত মাখা হবে। শুকনো শুকনো মাখবে, আবার যখন বুঝবে আবার একটু জল দেবে। রান্নাগুলো সবাই দেখার সুযোগও পাবে, আর আমার চ্যানেলটাও একটু গ্রো করবে। একেবারেই আমি নতুন এখানে, তোমরা যদি সবাই সাবস্ক্রাইব করো, সবাই যদি আমাকে একটু হেল্প করো, তাহলে আমার খুব উপকার হয়। দেখো ময়দা মাখাটা কীরকম স্মুথ হয়েছে। এরকম স্মুথ যখন হবে তখনই তোমরা হাত থেকে ময়দাটা ছাড়বে। তার জন্য তো আমার একটু বেশিক্ষণই ময়দাটা মাখা থাকবে। এবার তোমরা যে যেরকমভাবে লেচি কাটতে পারবে কেটে নেবে। 15-20 মিনিট আমি রেস্ট দেবো, ময়দাটা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে এটা তুমি স্ট্রাকচারটা তারপরে আমি দেখাবো। এখন একরকম দেখলে তারপরে কত স্মুথ, কত নরম সুন্দর হবে। তোমরা দেখো এতটা নরম, আমি যতটা নরম মাখলাম না ততটা নরমই হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। এইভাবে ময়দা মাখলে দেখবে পরোটা হবে একদম ক্রাঞ্চি। একটু জাস্ট তেল হাত করে ওটা আমি চাপা দিয়ে রেখে দেবো। পরোটা এত সুন্দর ক্রাঞ্চি হবে যে তোমরা পরোটা 3-4 ঘন্টা পর খেলেও সেই একই রকম ক্রাঞ্চি ভাব থাকবে। তোমরা একবার বানিয়ে দেখো। আমি আশা রাখবো যে তোমাদের সবার এরকমই সুন্দর পরোটা, যেরকমভাবে আমি বললাম এভাবেই করলে তোমরা এরকম সুন্দর পরোটা তোমরা পাবে, যেরকম চাইবে সেরকম সুন্দরই পাবে। এইভাবে দেখো, এবার ময়দাটা আমি ঢাকনা খুললাম 15-20 মিনিট পর। এবার দেখো ময়দার স্ট্রাকচারটা অন্যরকম। লেচি পুরো এইভাবে হাত মেপে তোমরা যে যেরকম তোমাদের চাটুর মাপটা বা বেলন চাকি, মানে বেলন না সরি, চাকির মাপটা যেরকম হবে সেইভাবে পরোটা লেচিটা কাটবে। ছোট হলে ছোট কাটবে, তাহলে লেচিটা ছোট কাটবে। এরকম বড় লেচিতে ছোট বেললে কিন্তু পরোটার স্ট্রাকচারটা মোটা হবে, তখন পরোটা ভালো লাগবে না। আর অন্তত কোণগুলো যদি পাতলা হয় তবে সেই পরোটা খুব সুন্দর ক্রাঞ্চি ভাবটা আসবে। কম তেলে কিভাবে পরোটা হয় সেটা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। বাটির তেলটা আমার শেষে দেখবে তোমরা কতটা থেকে যায়। আমি খুব সামান্য তেল দিয়ে পরোটা ভাজবো, আর শুধু জাস্ট কোণগুলোতে, পরোটার যে কোণগুলো যেগুলো কাঁচা থাকার সম্ভাবনা থাকে সেইগুলোতেই আমি জাস্ট একটু করে তেল দেব। ব্রাশ বুলিয়েও তোমরা করতে পারো। আমি আজকে ব্রাশ বুলিয়ে করছি না, আমি খুন্তি দিয়েই করব। তুমি দেখো, তবু আশা করি তোমাদের একদম মনের মতো পরোটা তোমরা পাবে। আর দোকানে গিয়ে তোমাদের পরোটা কিনে খাওয়া, বা দোকানের পরোটা তো একেবারেই ভালো হয় না, ওরা ময়ামটা মনে হয় খুবই কম দেয়, আমি তো খেতেই পারি না। কিন্তু এই পরিমাণ ময়াম দিয়ে যদি এরকমভাবে তোমরা পরোটা করো, আশা করি তোমাদের খুবই সুন্দর হবে। বন্ধুরা, আমার ভিডিও তোমরা দেখছো,
গত কয়েকদিন আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি। তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা একটু সবার মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই দেখার সুযোগ পায়। আর যারা আমার নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করে ওঠোনি চ্যানেলটাকে, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও তোমরা নতুন বন্ধুরা, তাহলে প্রথমেই দেখার সুযোগ পাবে। এইভাবে প্রথমে আমি বেলে নিলাম, প্রথম গোল করে, তারপরে দেখো কিভাবে আমি বেলছি। জাস্ট বেলনটা হালকা হাতে প্রেস করতে হবে, একদম চাপ দেবে না, তাহলে ছিঁড়ে যাবার সম্ভাবনা থাকে। আর দেখো কিভাবে আমি এরকমভাবে কোণ আনছি। আর তোমরা যদি রুটিটা ধরে না উল্টাতে পারো, তোমরা চাকিটা ঘুরিয়ে নেবে। আমি প্রথম দিকে চাকিটাই ঘুরিয়ে নিতাম, এখন আমার হাতে বসে এসে গেছে, যার জন্য আমি ময়দার রুটিটা নিয়ে গোল করতে পারছি, তুলতে পারছি। নাহলে তোমরা যদি না পারো চাকিটা এইভাবে ঘুরিয়ে নেবে, তাহলেও তোমরা কোণগুলো আনতে পারবে। আর জাস্ট হালকা হাতে প্রেস করবে বেলনটাকে, শুধু জাস্ট এদিক ওদিক করবে, দেখবে কত সুন্দর পরোটা হয়। আর বন্ধুরা, আমার মুখের কথা না, তোমরা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো কেমন হলো। দেখো কতটা পাতলা হয়েছে, আর এইভাবে দেখো আপনা থেকেই রুটির মতো পুরো ফুলে উঠবে। এই একটুখানি ওয়েট করবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে, আর শেষের দিকে একটু লো করে দিও। আর প্রথম থেকে একদম হাই দেবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি এইভাবে নিজে একা হাতে করি, তো যার জন্য আমাকে একটু গ্যাসের ফ্লেমটা কমের দিকেই রাখতে হয়। তাহলে একটা হতে হতে আমার আর একটা রেডি হয়ে যায়, নাহলে চাটুটা ফাঁকা যায়। আর চাটু বেশি হিট হয়ে গেলেও আবার পরোটা ভালো হবে না। যে জিনিসের যেটা, এখানে দেখো জাস্ট কোণগুলোতে আমি একটু তেল দিয়ে দিলাম, এতেই পরোটা হবে একদম মানে খুবই সুন্দর, অসাধারণ। আমার নিজের ভালো লাগে, আমার বাড়ির লোকের, আমার আত্মীয় স্বজনরা এসেও আমার হাতে পরোটা খেয়ে খুব প্রশংসা করে, যার জন্যই আমি তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম। আমার মনে হলো যে যেটা আমাদের ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরকেও ভালো লাগবে। আমি আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তোমরা খেয়ে দেখো, বানিও, অবশ্যই একবার হলেও বানিও। আর যারা কড়া ভাজা পছন্দ করো, তারা একটু চেপে চেপে ধৈর্য ধরে কড়া করে ভাজবে। অনেকেই খুব কড়া ভাজাটা পছন্দ করো না। গ্যাসের ফ্লেমটা তোমরা দেখো এইরকম আমার রয়েছে, তোমরা এইভাবে করবে। আর কোণগুলো একটু চেপে চেপে ভাজবে, যেন কোণগুলো না কাঁচা লাগে। আর দেখবে পরোটা হবে একদম পরোটার মতোই, মানে অরিজিনাল যে পরোটা, এটা আমার ঠাকুমার রেসিপি। আমার ঠাকুমা এইভাবেই ময়দা মাখতেন, আর তিনি এইভাবেই বেলে পরোটা বানাতেন। আর যার জন্য মানে আমরা ভুলতে পারি না তাকে, তিনি আজ নেই পৃথিবীতে, কিন্তু তার হাতের কিছু রান্না, কিছু জিনিস, খুব গুণী মানুষ ছিলেন। তার কিছু জিনিস যেমন এই পরোটাটা আমরা এখনও প্রতি পদে পদে মনে করি। তিনি আটা দিয়েও খুব সুন্দর পরোটা বেলতেন এবং ভাজতেন। যাই হোক বন্ধুরা, তোমরা দেখো ময়দা দিয়ে আমি বানাচ্ছি, তার কারণ দেখতেও সুন্দর হবে। আর আটা দিয়ে একটু তেলটা চিপচিপ করে, কেননা আর গুঁড়ো আটা দিয়ে বেলা হয়, তো সেখানে যেমন তেলটা কম লাগে, আবার ভাজতে একটু তেলটা বেশি লাগে। এরকম পাটে তেল দিয়ে দেবে তোমরা, দিয়ে তারপরে প্রথম লম্বা করে বেলে পাটে তেল দিয়ে তারপরে সেটাকে মুড়িয়ে ঠিক আমি যেভাবে বেলছি তোমরা এইভাবে বেলবে। আর একদম হাতে চাপটা দেবে না, একদম হালকা প্রেস করবে, দেখবে তোমাদের পরোটা হবে অসাধারণ, খুবই ভালো লাগবে। আর তোমরা আমার ভিডিও দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার ভিডিওগুলোও দেখতে থাকো, আর একটু লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর একটু সবার মধ্যে শেয়ার করে দিও। এটা আমার অনুরোধ তোমাদের কাছে। আশা করি তোমরা এই অনুরোধটুকু আমার রাখবে। এইভাবে দেখো আমি এইভাবেই পরোটা বানাই, আর একটা হতে থাকে, আর একটা করে আমার রেডি হয়ে যায়। এদিকে আমি পাশাপাশি এরকম নিয়ে বসি, মানে দাঁড়িয়ে করি, যাই হোক। আর এইভাবেই পরোটা আপনা থেকেই দেখবে রুটির মতো ফুলে উঠবে। তোমরা এইভাবে বানিও বন্ধুরা, খেয়ে দেখো। দেখো পরোটাটা কেমন ক্রাঞ্চি হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো ঠিক এরকমই থাকবে, 2.5-3 ঘন্টা 4 ঘন্টা পরেও এরকমই তোমরা পাবে, কোনো রকম হেরফের হবে না। আর পরোটা বন্ধুরা কোনো সময় ক্যাসারোলে ভরবে না। রুটি যেমন আমরা ক্যাসারোলে রাখি নরম হওয়ার জন্য, পরোটা এমনি থালার মধ্যে রেখে, ফুটো থালা চাপা দিলে তো খুবই ভালো, নাহলে এমনি তোমরা যে কোনো কাঁচের লিড হলেও চাপা দিতে পারো, যে কোনো লিড তোমরা চাপা দেবে, কিন্তু ক্যাসারোলে মোটেও ভরবে না, তাহলে ঘাম পড়ে পরোটার এটা টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা জানিও। তোমরা আশা করি ভালো আছো, ভালো থেকো, আর আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগলো। ভিডিওটা আমার এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একটার পর একটা দেখে আরও একটা দেখিয়ে দিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
পরবর্তী কোনো ভিডিওয়ে আবার এইভাবে দেখা হবে তোমাদের সঙ্গে। তোমরা ভালো থেকো। আর এইভাবে আমার পছন্দ মতো করে আমি যেভাবে রেসিপিটা বললাম এইভাবে তোমরা বানিয়ে দেখো। ঠিক এরকম দেখতে হবে পরোটা, দেখো মানে দেখলেই তোমাদের লোভ লাগবে। খুবই লোভনীয় স্বাদের হবে পরোটাটা, খুবই ভালো হবে। আমি এর সাথে পনিরের রেসিপিটা দিলাম না, পরবর্তী ভিডিওয়ে কোনো সময় দিয়ে দেব। আশা করি তোমাদের ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে। নমস্কার।